আলহামদুলিল্লাহ, সম্মানিত সুপ্রিয় সাংবাদিক ভাইরা, মহান আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আজকে আমাদেরকে গণমিছিল করার সুযোগ করে দিয়েছেন এবং আলহামদুলিল্লাহ অল্পক্ষণের মধ্যে আমাদের গণমিছিল শুরু হবে ইনশাআল্লাহ। গণমিছিলটা একটা জাগরণ সৃষ্টি করার জন্যই মূলত এগুলো করা হয়। আমরা জানি বাংলাদেশ জামাত ইসলামী একটি জনকল্যাণমুখী সংগঠন এবং সার্বিক জনকল্যাণমুখী কাজ করার জন্য তারা প্রতিশ্রুতিতে আবদ্ধ। বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশের সুদ, ঘুষ, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, স্বার্থপরতা প্রভৃতি নৈতিকহীন ও সমাজ বিরোধী কার্যকলাপ বন্ধ, জুলুম ও নির্যাতনের হাত থেকে দেশবাসীকে উদ্ধার, দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছেন। এবং আজকের গণমিছিলে আমরা জাতিকে জানাতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করে আমরা বলছি, আগামী দিন আল্লাহ আমাদেরকে জয়যুক্ত করলে এই দৌলতপুরের অবৈধ অস্ত্রধারী চাঁদাবাজ দমন, সকল নাগরিকের জান ও মালের নিরাপত্তা বিধান আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ। আজকের গণমিছিলের মাধ্যম থেকে আমরা মানুষদেরকে জানাতে চাই যে কঠোর হস্তে দুর্নীতি দমন এবং চোরাচালান বন্ধ করে মাদক মুক্ত একটি দৌলতপুর জাতিকে আমরা উপহার দিতে চাই। আজকে আমরা এই গণমিছিলের মাধ্যমে জাতিকে জানাতে চাই সাম্প্রতিক শান্তি, সহনশীলতা, আইন শৃঙ্খলার উন্নয়ন এবং প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা প্রাণান্তকর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের গণমিছিলের মাধ্যমে আমরা জাতিদেরকে জানাতে চাই আগামী দিন যদি আমরা জয়যুক্ত হয়ে শিক্ষার মান উন্নয়ন এবং মেধা এবং যোগ্যতার স্বীকৃতি এবং বেকার যুবকদের পর্যাপ্ত পরিমাণে কর্মসংস্থার ব্যবস্থা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। কৃষি দ্রব্যাদির মূল্য ঊর্ধ্বগতি নিম্নগতি স্থিতিশীল করে শ্রমিক কৃষকদের মুখে হাসি ফুটানোর ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। এবং দরিদ্র বিমোচনে আমাদের স্থানীয় যেগুলো কুটির শিল্প আছে সেগুলোকে আমরা সমৃদ্ধশালী করবো ইনশাআল্লাহ। নারীদের মর্যাদা বৃদ্ধি, মান সম্মান বৃদ্ধি, নারীদের মর্যাদা রক্ষা, শিশুদের জীবন বিকাশের জন্য সুন্দর ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। সর্বোপরি আমরা প্রতিশ্রুতি দিয়েছি আগামী দিন আল্লাহ আমাদেরকে জয়যুক্ত করলে রামকৃষ্ণপুর এবং চিলমারির সঙ্গে একটা সুন্দর যোগাযোগ ব্যবস্থা আমরা স্থিতিশীল করবো ইনশাআল্লাহ। এছাড়া প্রত্যন্ত অঞ্চল চিলমারি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমরা ভাগজুত কেন্দ্রিক একটি হসপিটাল তৈরি করার জন্য মানসিক প্রস্তুতি নিয়েছি ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে সহায় করেন